আজকে বাসায় গেস্ট আসবে আর তাদের আবদার হচ্ছে চিকেন বিরিয়ানি খাবে। তো চিকেন বিরিয়ানিটা কেন যেন আমার কাছে মনে হয় আমার একটা সিগনেচার পণ্যের মতো। মানে প্রায়ই আমাকে এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে হয়। তো অন্যান্য ব্লগেও কিন্তু আমি শেয়ার করেছি বহুবার এই চিকেন বিরিয়ানির রেসিপি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো চিকেন বিরিয়ানির জন্য যে যে উপকরণ লাগে সব কিছু নিয়ে আসা হয়েছে। এই যে চিকেন, আর এখানে হচ্ছে এই যে মাছ নিয়ে আসা হয়েছে, আর সাথে হচ্ছে পলার চাল। মোট কথা বিরিয়ানি রান্না করতে মানে যেই সমস্ত উপকরণ লাগে আমার শেষ হয়ে গিয়েছে, তো ওগুলো আবার নতুন করে কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন তরির বাপি হচ্ছে যে ফার্স্ট ওয়াশ গুঁড়াটা নিয়ে এসেছে, কাপড় ধরা আর কি। তো ওই সব সময় নিয়ে আসে, আমাকে বলতেও হয় না যে কতটুকু নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে ওই আবার হচ্ছে সুন্দর করে ঢেলে রেখে দেয়। আর এখানে হচ্ছে স্যাভলন নিয়ে আসা হয়েছে, কারণ পিচ্চির হচ্ছে কাপড় চোপড়গুলো ধুইতে হয়। আর সব কিছু মিলিয়ে এখন আমার অনেক কাজ। প্রথমত আমি এখন কিচেনে চলে আসছি মাছগুলো আর কি পরিষ্কার করে ফ্রিজে রাখার জন্য। তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সব কিছু আসলে তরির বাপি বাহির থেকে কেটে নিয়ে এসেছে। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, তার কারণে আমি কাটাকুটির মধ্যে আর যেতেই পারি না। আর তাছাড়াও আমার বাসায় যখন মাছ নিয়ে আসা হয় বেশিরভাগই তরির বাপি বাহির থেকে কেটে নিয়ে আসে, আর ছোট মাছগুলো আমি হচ্ছে মানুষকে দিয়ে কাটিয়ে নেই। আমি মোট কথা মাছ খুব একটা বেশি কাটি না। তো যাই হোক, মাছগুলো কিন্তু অনেক বড় বড়, ক্যামেরাতে মানে ছোট লাগছে। তো এগুলো এখন প্রসেসিং করতে হবে। তো আসলে হয় না যে বাচ্চা থাকলে কাজগুলো গুছিয়ে করতে পারি না, দেখা যায় যে এই কাজগুলো করতে করতে হঠাৎ করে বেবি উঠে যায়, তখন আবার দৌড়ে ওকে সামাল দিয়ে তারপরে এসে আবার কাজগুলো করতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে এখন আমার দিনগুলো টাফের মধ্যেই যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই। তো আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, তো সেই জন্য ওইটারও একটা আলাদা প্রিপারেশন আছে। তো ওই সমস্ত কিছু আর কি কাজগুলো গুছিয়ে করতে আসলে একটু সময়ের ব্যাপার। তাছাড়া আমার বাসায় তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে সাহায্য করবে। এই জন্য বাড়ির কাজকর্মগুলো আমাকে অনেক প্ল্যান করে আর কি করতে হয়। আর দুজনে মিলে আর কি চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করার। তারপরও আর কি সময় মতো সব কিছু করে উঠতে পারি না। তো যাই হোক, এই মাছগুলো এখন ভালো করে পরিষ্কার করে আমি কয়েকদিনের জন্য প্যাকেট করে রেখে দিব। যদিও আমি মাছ ধুয়ে ফ্রিজে রাখি না, তবে আজকে কেন জানি মনে হচ্ছে অনেক রক্ত রক্ত ভাব আছে, তো এই জন্য আর কি ধুয়ে এগুলোকে ফ্রিজে রেখে দিব। আচ্ছা যাই হোক, এখন বলেন কে কে আমাদের মতো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, নাকি মানে লোকলজ্জার ভয়ে বলতেও পারেন না? আমি কিন্তু বলতে পারি, কারণ পাঙ্গাস মাছ আমি সেই ছোটোবেলা থেকেই খাই। আমার ভাইয়ের ভীষণই পছন্দের একটা মাছ, মানে কাটা কম, তো এই জন্যে ছোটোবেলা থেকে এই মাছটা খেতে ভীষণই পছন্দ করতাম, এখনও করি। আর আমার তরিও কিন্তু খুবই পছন্দ করে। তো যাই হোক, এখানে এই যে চিকেনগুলো আমি আর কি ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে এটাকে মাখিয়ে রেখে দিব। আর আজকের এই চিকেন বিরিয়ানিটা রান্না করা হচ্ছে শুধুমাত্র তরির বাপির একটা ফ্রেন্ডের জন্য। প্রায়ই আমি বাসায় চিকেন বিরিয়ানি রান্না করি, আর এটার গল্প শুনতে শুনতে মানে এটার খেতে এতটাই মজা, এই মজার গল্প শুনতে শুনতে তারও নাকি খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, তারই আবদারে আর কি আজকে আমি চিকেন বিরিয়ানিটি রান্না করছি। কারণ আপনারা কিন্তু আমার লাস্ট বহু ব্লগেই এই চিকেন বিরিয়ানি রান্না কিন্তু দেখেছেন। তো বারবার এই চিকেন বিরিয়ানি রান্না করতে হচ্ছে, এটা হয়তো অনেকেরই মনে হতে পারে যে যে কোনো গেস্ট আসলে কেনই আমি চিকেন বিরিয়ানি রান্না করি। তো এইটা হলো মেন কারণ, আপনাদেরকে আজকে বলে দিলাম। তো এই তো সব কিছু আর কি কাজকর্ম করে চিকেনগুলোকে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। তো এটা রান্না করা হবে রাত্রে। তো এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বাসায় অনেক মেহমান আসছে, তো অত ভিডিও করার মতো সময়ও ছিল না, আর এত কাজের ভিড়ে আসলে সবসময় ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে না। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। তো আশা করছি যে আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।